ওয়েলকাম টু বিএ লার্নিং। আজকের এই ভিডিওতে আমরা আগামী 24 তারিখে যে মহা আন্দোলনের ডাক দেওয়া হয়েছে, মহা আন্দোলন 3.0, সেই সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে আমরা আলোচনা করব এই মহা আন্দোলন 3.0 কেন ডাক দেওয়া হয়েছে। তো আপনারা অবশ্যই সকলেই অবগত, গত 11ই সেপ্টেম্বর কলকাতার বুকে 22 স্টেট পাস প্রার্থীরা একটি অভিনব আন্দোলন করে দেখিয়েছিল। সেই আন্দোলনের তীব্রতা এতটাই ছিল যে শিক্ষামন্ত্রী প্রেস বিজ্ঞপ্তি বা প্রেস কনফারেন্স করে জানাতে বাধ্য হয় যে এই 22 স্টেট পাস প্রার্থীদের আন্দোলন এই মুহূর্তে অর্থহীন, কারণ আগামী দুদিনের মধ্যেই 22 স্টেট প্রার্থীদের জন্য ইন্টারভিউ নোটিফিকেশন সহ ভ্যাকেন্সি প্রকাশ করা হবে। কিন্তু সেই 11 তারিখ থেকে পেরিয়ে গিয়ে আজ 22 তারিখ, কিন্তু এখনও পর্যন্ত কোনো নোটিশ বোর্ডের ওয়েবসাইটে আপলোড হয়নি। তাহলে শিক্ষামন্ত্রীর কথা আবার মিথ্যা প্রমাণিত হলো। আবার প্রমাণিত হয়ে গেল যে প্রতিশ্রুতি মানেই প্রতারণা। এই প্রতারণার জবাব চাইতেই আগামী দিনের বা আগামী 24 তারিখের আন্দোলন। দ্বিতীয়ত, যদি আপনারা চ্যানেলের রেগুলার ভিউয়ার হয়ে থাকেন তাহলে দেখতে পাবেন যে বিভিন্ন ডিপিএসসির ভিডিও আপলোড করা হয়েছে, যেখানে 22 স্টেট পাস প্রার্থীরা বিভিন্ন ডিপিএসসির চেয়ারম্যানের সাথে কথা বলে এসেছেন এবং সেখানে ভ্যাকেন্সি সম্বন্ধে জানতে চেয়েছেন। এবং ভ্যাকেন্সি সম্বন্ধে জানতে চাওয়ায় যে তথ্য উঠে এসেছে তা অত্যন্ত ভয়ঙ্কর। ডিপিএসসি থেকে খুবই কম পরিমাণ ভ্যাকেন্সি যে পাঠানো হচ্ছে, যাতে কিনা সকলের তো দূরের কথা 80% চাকরি প্রার্থীর চাকরি হবে না। তাই এই ভ্যাকেন্সি বৃদ্ধি করার জন্য, মুখ্যমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করার জন্যই আগামী 24 তারিখের আন্দোলন। এবার আসি নোটিশের কথা। আপনারা হয়তো অনেক জায়গায় দেখবেন নোটিশ আসছে, নোটিশ আসছে, নোটিশ আসছে, বা অনেকের কাছেই শুনেছেন। কিন্তু এই নোটিশ কবে আসছে? 3 বছর ধরেই তো শুনে আসছে যে নোটিশ আসছে, নোটিশ আসছে, নোটিশ আসছে, কিন্তু 3 বছর পেরিয়ে গেলেও আজ পর্যন্ত কিন্তু আমরা নোটিশ দেখতে পেলাম না। তাই এই নোটিশ ছিনিয়ে নেওয়ার জন্যই আগামী 24 তারিখের আন্দোলন। আর যদি মনে করেন যে আন্দোলন করে কোনো কিছুই হবে না, কিন্তু এটুকু বলতে পারি আন্দোলনের মাধ্যমেই সব সম্ভব। 11 তারিখের আন্দোলনের জন্যই কিন্তু শিক্ষামন্ত্রী প্রেস কনফারেন্স করতে বাধ্য হয়েছিলেন। তাই 24 তারিখে এই আন্দোলনকে আরও তীব্রতর করে তুলতে হবে। সেই 19শে আগস্টের জমায়েত চাই এবং 11ই সেপ্টেম্বরের ঝাঁঝালো মনোভাব চাই। তবেই এই 24 তারিখের আন্দোলন সফল হবে। যদি এই দুটি একসাথে আপনারা পথে নিয়ে নামতে পারেন, তাহলেই হবে এই আন্দোলনের সফলতা আসবে। তবেই রাতারাতি নোটিশ আসতে বাধ্য হবে, তবেই সরকারের ওপর চাপ সৃষ্টি হবে। তখনই সরকার বুঝতে পারবে যে 22 স্টেট পাস প্রার্থীরা কিন্তু ঘরে বসে নেই, তারা জানে লড়াই করতে, লড়াই করে নোটিশ ছিনিয়ে নিতে। তাই অবশ্যই 24 তারিখ পথে নামুন, নিজে আসুন, সঙ্গে নিজেদের বন্ধুদের বা চেনা পরিচিতদের নিয়ে আসুন। জমায়েত চাই, 10,000 চাই, 15,000 চাই বা 20,000 চাই, তার নিচে কোনো রকম কথা হবে না। যদি বৃহত্তর জমায়েত না হয় তাহলে কিন্তু এই আন্দোলন সাড়া ফেলবে না। জমায়েতটা এমনভাবে করুন যাতে কলকাতার রাজপথ স্তব্ধ হয়ে যায়, মানুষের মুখে মুখে ছড়িয়ে পড়ে একটাই কথা যে 22 স্টেট নিয়োগ পাক, 22 স্টেট নিয়োগ পাক, 50,000 শূন্যপদের নিয়োগ বিজ্ঞপ্তি পাক, এটাই যেন সকলের মুখে মুখে ঘুরে ফেরে। তাই আপনাদের অবশ্যই জমায়েত করতে হবে। এরপর আসি আপনি আন্দোলনে কেন আসবেন। যদি আপনি মনে করেন আপনার একাডেমিক খুবই হাই, 28, 29, 30, তাহলে আপনাকে তো আন্দোলনে আসার প্রয়োজন নেই। আপনি শুধুমাত্র ঘরে বসে ইন্টারভিউয়ের প্রিপারেশন নিন। যদি আপনার এরকম মনোভাব থাকে তাহলেই বলে রাখি আপনি ভুল ভাবছেন। যদি ভ্যাকেন্সি একবার কম দিয়ে দেয় তাহলে আপনার একাডেমিক যতই থাকুক না কেন, তাহলে কিন্তু আপনার চাকরি পাওয়া সুনিশ্চিত নয়। কারণ ওই যে একাডেমিক আপনার এখান নেই, আর অনেকেরই আছে। তাই আপনি যে সুনিশ্চিত চাকরি পাবেন
সেটার কোনো মানে নেই। তাই এই ভ্যাকেন্সি বৃদ্ধির জন্য আন্দোলন করুন। যদি 10,000 ভ্যাকেন্সি যায় তাহলে কিন্তু 80% ছেলেমেয়ের চাকরি হবে না। কিন্তু যদি 50,000 শূন্য পদে নিয়োগ বিজ্ঞপ্তি আসে তাহলে প্রত্যেকের চাকরি সুনিশ্চিত হবে। এরপর আসি, অনেকে বলেন আমার একাডেমিক লো, আমি আন্দোলনে যাওয়ার জন্য নিজেকে মানসিকভাবে প্রস্তুত করতে পারছি না, কারণ আপনার মধ্যে একটি ভয় রয়েছে যে আমার চাকরি হবে না। তাহলে আপনাকে বলে রাখি, আপনাকে তো আন্দোলনে অবশ্যই আসা প্রয়োজন, কারণ যে ছেলে মেয়েটি 28 বা 29 রয়েছে তাদের চাকরি সুনিশ্চিত করার জন্য তারা আন্দোলনে যাবে, তেমনি আপনিও চাকরি সুনিশ্চিত করার জন্য আন্দোলন যাবেন। কারণ যদি ভ্যাকেন্সি কম দেয় তাহলে সেক্ষেত্রে তো আপনার সুযোগ অনেকটাই কমে যাবে, কিন্তু যদি ভ্যাকেন্সিটা বেশি আসে তাহলে প্রত্যেকের চাকরি সুনিশ্চিত হবে। তাই আপনার একাডেমিক বেশি হোক বা কম হোক, আপনারা সকলেই আন্দোলনে যোগদান করুন। আর এই আন্দোলনের স্লোগান হবে একটি, 22 স্টেট নিয়োগ পাক, 50,000 শূন্য পদে নিয়োগ পাক। আর দ্রুত নোটিশ প্রকাশিত করতে হবে, পুজোর আগেই নোটিশ প্রকাশিত করতে হবে। কারণ যদি পুজো পেরিয়ে যায় তাহলে নোটিশ আসতে আসতে সেই নভেম্বর ডিসেম্বর হয়ে যাবে। তারপর নোটিশ এলে কিন্তু কোনোভাবেই ভোটের আগে নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ করা সম্ভব নয়। এবং বর্তমান সরকারকে আপনারা সকলেই জানেন যে তারা ভোটের জন্য সব কিছু করতে প্রস্তুত, কিন্তু একবার ভোট পেরিয়ে গেলে নিয়োগের দিকে একবারও তাকিয়েও দেখবে না। তাই যদি চান দ্রুত নিয়োগ হোক তাহলে পুজোর আগেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করাতে হবে। আর পুজোর আগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করার একটাই পথ, সেটা হলো জমায়েত আর আন্দোলনের তীব্রতা। 15,000 জমায়েতের সাথে সাথে চাই এই আন্দোলনের ঝাঁঝালতা। এরপর আসি আন্দোলনের ফলাফল কী হতে পারে। যদি আপনারা 2,000 বা 1,000 আসেন তাহলে আন্দোলন কোনোভাবেই সাড়া ফেলবে না। সেই আপনারা যাবেন, পুলিশ তুলে নেবে, আন্দোলন শেষ হয়ে যাবে। কিন্তু যদি আন্দোলনের জমায়েতটা বেশি হতে পারে তাহলে কিন্তু পুলিশ তোলার সুযোগ পাবে না। পুলিশকে সেই সুযোগ দেওয়া চলবে না, পুলিশকে আটকে রাখতে হবে, যেমনটা আটকে রাখা হয়েছিল গত 11ই সেপ্টেম্বরের আন্দোলনে। সেইভাবেই আন্দোলন করতে হবে। সাথে চাই বড় জমায়েত। জমায়েতটা যদি 10,000 বা 15,000 হয় তাহলে কিন্তু পুলিশ ধরতে পারবে না, পুলিশকে আটকে রাখতে হবে। আর এইভাবেই করে সফল করে তুলতে হবে আন্দোলন। তাই আজকের এই ভিডিওতে আর বেশি কিছু বলছি না, আশা করি আপনারা সকলেই আন্দোলনে যোগদান করবেন। এই আন্দোলনটি শুধুমাত্র নিয়োগের আন্দোলন নয়, এই আন্দোলনটি ভবিষ্যৎ প্রজন্মকে বাঁচিয়ে তোলার আন্দোলন। কারণ আপনারা একটু ভালোভাবে লক্ষ্য করলে দেখতে পাবেন আপনাদের আশেপাশের স্কুলেই শিক্ষক নেই, শিক্ষক ঘাটতি রয়েছে। যদি শিক্ষক ঘাটতি থাকে তাহলে ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষার্থীরা শিক্ষা কোথা থেকে পাবে। তাই এটি একটি সমাজের বৃহত্তর আন্দোলন। যদি আপনি 22 স্টেট পাস প্রার্থী হয়ে থাকেন, যদি আপনি মনে প্রাণে শিক্ষক হতে চান তাহলে অবশ্যই এই আন্দোলনে যোগদান করুন। তো ধন্যবাদ সকলকে। আশা করি আপনি আগামী আন্দোলনে যোগদান করবেন এবং সাথে বন্ধুদেরও নিয়ে আসবেন। আজকের এই ভিডিও এ পর্যন্তই।